আমি ময়ূরাক্ষী চন্দ। আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা। 2014 সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক এবং 2016 সালে দিনহাটা সোনাদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞান নিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি। তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত, সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি। আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি। এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন, আমার মা বাবা বোনকে দিতে চাই। তো মানে অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে, যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল, কিন্তু ইসরোর সায়েন্টিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার, তো তার জন্য আমরা সবাই খুব খুশি। কবে জানতে পারলেন? কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম, হ্যাঁ, সেই সময় ওর বন্ধুরা দিল্লি, ও পুসাতে পড়াশোনা করে, তো পুসার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে এরকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে, আপনারা ওনাকে জানায়েন না, ময়ূরাক্ষীকে জানায়েন না, আমরা এখানে ওকে এয়ারপোর্টে যাই একটা মানে ওকে একটু করবো আর করে। তারপরে আমরা ওকে জানাই নেই, তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধুবান্ধবরা এসে ওকে অনেক কিছু মানে উপহার টুপার দিয়ে জানিয়েছে, তারপরে আমাদের জানিয়েছে। কেমন লাগছে এখন? খুবই ভালো, মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গায় যাবে, একটা ভালো চাকরি পাবে, একটু আশা করেছিলাম। যে বরাবরই ওর মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো, সায়েন্টিস্ট, এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার, তার জন্যই খুব ভালো লাগছে। কেমন পরিশ্রম দিতেন মেয়ের পেছনে? মেয়ের পেছনে প্র্যাকটিক্যালি মানে ও যা করেছে তার জন্য 90%ই ও নিজের থেকেই করেছে। আমরা যেটুক বাবা মা হিসাবে সাপোর্ট দিতে হয়, হ্যাঁ, ফিনান্সিয়াল বা অন্য সব দিক দিয়ে সেগুলো সাপোর্ট দিয়েছি, কিন্তু মানে পড়াশোনার যে ব্যাপারটা সেটার কৃতিত্ব যদি কিছু করে থাকে সেটা সম্পূর্ণ হয়। ফিনান্সিয়ালও দিতে হয়নি, কারণ প্রথম থেকে এমএসসিতেও অল ইন্ডিয়াতে র্যাঙ্ক পেয়েছে, মানে আবার পিএইচডিও অল ইন্ডিয়া র্যাঙ্ক করে। সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেনি, মানে এমনিতে 37 আর একটা কি করে ও জানি 10,000 50,000 টাকার মতো স্টাইপেনি পেত। সেই তো আমাদের না, ওই উল্টো আমাদের গিফট দিত, মোবাইলের পয়সা সব। আর বলবো কি, মা আমি তো অবশ্যই খুশি, ওরা আরো বড় হোক, সুস্থ থাকুক, এটুকুই চাই।